নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটকে কেন্দ্র করে একদিকে কিন্তু রাজনীতির পারদ ক্রমশই চড়ছে, কিন্তু আবহাওয়াতে কিন্তু এবার নিম্নচাপ। এবার রাজ্যের ক্ষেত্রেই বলুন, যেখানে রাজ্যে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে, একই সাথে রাজ্যের তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী। পাশাপাশি বাংলায় কিন্তু এবার অন্য চিত্র, যেখানে বাংলায় এবার একেবারেই লক্ষ্য করা যাচ্ছে বজ্র বিদ্যুৎ। আর এই বজ্র বিদ্যুৎ সকাল থেকে একেবারে মুখভার বাংলার আবহাওয়ার, এবং পাশাপাশি বজ্র বিদ্যুৎ লক্ষ্য করা গেছে। বজ্র বিদ্যুতের কারণেই মৃত্যু ঘটেছে 4 জনের। কলকাতার মেট্রো সিনেমা হলে বজ্র বিদ্যুৎ ছাদে বজ্র বিদ্যুৎ পড়েছে, যার কারণে মৃত্যু হয়েছে 4 জনের। গোটা বিষয়কে কেন্দ্র করে দর্শকদের কি অভিমত রয়েছে, দর্শকরা কি বলছে, শোনাবো আপনাদের। আমি গাড়ি চালাই, গাড়িটা হাত ধরে যাচ্ছে, আমি যখন খেয়ে আসছি এখানে, তখন খুব জোরে একটা আওয়াজ হয়। হ্যাঁ, আওয়াজ হওয়ার পর আমি ওখানেই দাঁড়িয়ে যাই। তখন দেখছি যত সব লোকজন সব পালাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে ওপর থেকে বাস পড়েছে, কিন্তু বাসটা এই হলের উপরেই পড়েছে, এটা আমি জানতাম না। কিন্তু এখানে এইদিকে এসে আমি দেখি যে পুরো স্ট্র্যাক হয়ে গেছে। তারপর আমি গাড়ির সামনে এসে দেখি গাড়ি পুরো ওই মানে যেটা ফেটেছে ওটা পুরো পাথর পাথর আমার গাড়ির উপরে এসে পড়ে। আচ্ছা, কোনো লোক না না, কোনো লোক ইনজোর্ড হয়নি। আপনার নাম ইনজোর্ড হয়নি? এটা কটার সময় হয়েছে? বিনোদ প্রসাদ। কটার সময় হয়েছে এটা? এটা ধরুন টাইমটা বলতে পারবো না, কিন্তু 1 ঘন্টা আগে হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আপনারা শুনলেন দর্শকদের অভিমত, এবং এক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে সকাল থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ, পাশাপাশি বজ্র বিদ্যুতের কারণে মৃত্যু হয়েছে 4 জনের। সিনেমা হলে এমনটাই লক্ষ্য করা গেছে। তবে বজ্র বিদ্যুতের কারণে পশ্চিমবঙ্গের গাইঘাটায় প্রাণ হারিয়েছেন এক কৃষক। এই বিষয় সম্পর্কে মৃত কৃষকের পরিবার কি বক্তব্য তুলে ধরেছে, শোনাবো আপনাদের। আমি তো জানিই নি, সকালবেলা ভোরবেলা ছেলে বউ চলে গিয়েছে 5টার সময়। আমি উঠে এইসব কাজকর্ম করি, পাগলি পানা না আমি, আমার আর বয়স আছে। তারপরে ওই সময় মতন বাইরে আসে, ওর মা বাইরে গিয়েছে, জল বৃষ্টি এলো, বলছি যে ও খোকা ওই মাঠে আর একটা ছেলে, ওই একটা পাগল পানা ছেলে আছে ওই মাঠে, সে গিয়েলো, সে বাইরে গিয়েছে, ওর মা বাইরে গিয়েছে। তা আমি বলছি জানি তোর মা বাইরে গিয়েছে, যেটা বাইরে এলো এই মাঠেতে, তা ও বাবু বাইরে আসেনি কেন, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। ওদের বলছি, ওর মার কাছে আর বলিনি। এর মধ্যে কিটা দেখিয়েছে ওইদিকে, ওর মা দেখছি ছাতি নিয়ে দৌড়চ্ছে। তা আমি বলছি জানি ওরা চা খাচ্ছে, মা ছাতি নিয়ে মাঠে গেল কেন, কিরা কি বলিছে? তো ওই বাড়ির একটা ছেলের নাম করলে, ওইটি ডাকলে কি বলিছে, তখন আমু গেলাম। এর মধ্যে ওই বাড়ির বউ এসে বলছে যে বাস পড়িয়েছে। তোমরা কিরকম আছো, এরা কেউ বাড়ি নেই, বাস পড়িয়েছে। বাড়িতে আর কেউ নেই। ওই বাড়ির ছেলে ওই ভ্যালুতে ভর্তি। এই ছেলে ওই আবাদ ফসল, তাছাড়া কিচ্ছু না। আমার 3 ছেলে, ওই একটা পাগল ছাগল, আর একটা তো ওই পায়ে কি হয়ে গেলো, শরীরে কি হয়ে গেলো, সে কি সমস্যা ছুটি দিয়েছে। সেইখানে ফোন করে, ফোনটা রেখেছি, রেখে এদিকটা এই খবর দিয়েছে। না, আমি ওই অর্ধেক রাস্তাতে চলে আসলাম, আমার সব জাতি দেখলে না, কাদা না। এই ছেলের কাছে ফোন করবো তা এখন ফোন। আমার নাম রেণুকা হালদার। আপনারা শুনলেন মৃত কৃষকের পরিবারের বক্তব্য। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রীতিমতো ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ এবং একই সাথে ঝড়ো হাওয়া লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের হুগলি, হাওড়া এবং নদিয়া থেকে বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করা গেছে। তবে এই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের থেকে আগামী দিনেও জারি থাকবে। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি আজকের যে ঘটনা, তাকে ঘিরে স্বাভাবিকভাবেই যে একটা কলকাতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।